নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি বাংলায় আলোচনা করব লুইস ক্যারলের লেখা বিখ্যাত উপন্যাস আলিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড এর প্রথম অংশটি ডাউন দ্য র্যাবিট হোল। আলিস ওয়াজ বিগিনিং টু গেট ভেরি টায়ার্ড। আলিস ক্লান্ত হয়ে পড়ছিল বাই সিটিং হার সিস্টার অন দ্য ব্যাঙ্ক, নদীর তীরে তার দিদির পাশে বসে থাকতে থাকতে, অ্যান্ড অফ হ্যাভিং নাথিং টু ডু, আর তার সেখানে কিছু করার মতো না থাকার কারণে। মানে আলিস নদীর তীরে তার দিদির পাশে বসে থাকতে থাকতে সে ক্লান্ত হয়ে পড়ছিল, কারণ তার সেখানে কিছু করার মতো ছিল না। ওয়ান্স অর টোয়াইস, দু একবার, সি হ্যাড পিপড ইন্টু দ্য বুক হার সিস্টার ওয়াজ রিডিং, তার দিদি যে বইটা পড়ছিল সেদিকে সে উঁকি দিল। বাট ইট হ্যাড নো পিকচার, কিন্তু সেখানে কোনো ছবি ছিল না, অর কনভারসেশনস ইন ইট, আর এর মধ্যে কোনো কথোপকথন ছিল না বা সংলাপ ছিল না। অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউজ অফ এ বুক, এরকম বইয়ের কী বা কাজে আসে, বা এরকম বইয়ের লাভই বা কী? থট আলিস ভাবলো, উইদাউট পিকচার্স অর কনভারসেশনস, যেখানে কোনো ছবি নেই বা যেখানে কোনো সংলাপ নেই। তাহলে আলিস ভাবতে শুরু করলো, যেখানে কোনো ছবি নেই, যেখানে কোনো সংলাপ নেই, এরকম বই কী কার বা ভালো লাগে, বা এরকম বইয়ের কাজই বা কী? সো সি ওয়াজ কনসিডারিং ইন হার ওন মাইন্ড, সে এবার তার নিজের মনে মনে ভাবতে লাগলো, অ্যাজ ওয়েল অ্যাজ সি কুড, সে সেই মুহূর্তে যতটা ভালোভাবে পেরেছিল। ফর দ্য হট ডে মেড হার ফিল ভেরি স্লিপি অ্যান্ড স্টুপিড, কারণ সেই গরমের দিনেতে তার ঘুম আসছিল এবং নিজেকে বোকা বোকা লাগছিল। মানে এরকম মানসিক অবস্থা থাকা সত্ত্বেও এই গরমের দিনে ক্লান্তিতে তার ঘুম আসা এবং তার নিজেকে বোরিং লাগা বা বোকা বোকা লাগা, এরকম মানসিক অবস্থা থাকা সত্ত্বেও সে যতটা পেরেছিল ভালোভাবে, ততটা ভালোভাবেই সে এবারে ভাবলো কি সেটা, হোয়েদার দ্য প্লেজার অফ মেকিং এ ডেইজি চেন, ডেইজি ফুলের মালা গাঁথাটা উড বি ওয়ার্থ, সেটা মূল্য দেবে, দ্য ট্রাভেল অফ গেটিং আপ অ্যান্ড পিকিং আপ দ্য ডেইজিস, কষ্ট করে গিয়ে ডেইজি ফুল তুলে আনার কষ্টটাকে, মানে এখানে আলিস বলতে চাইছে যে বাগানে গিয়ে ডেইজি ফুল তুলে আনার যে কষ্ট, সেই কষ্টটাকে কি এই মালা গাঁথার আনন্দটা সার্থক করবে? হোয়েন সাডেনলি আ হোয়াইট র্যাবিট উইথ পিঙ্ক আইস র্যান ক্লোজ বাই হার, সেই সময় একটা গোলাপি চোখের সাদা খরগোশ তার পাশ দিকে যেন পেরিয়ে গেল। দের ওয়াজ নাথিং সো রিমার্কেবল ইন ইট, এর মধ্যে খুব একটা অবাক হওয়ার বা বিশেষ কিছু ব্যাপার ছিল না এর মধ্যে। নর ডিড আলিস থিঙ্ক ইট সো ভেরি মাচ, সো ভেরি মাচ, সে এই বিষয়টাকে মন দিয়ে ভাবেও নি বা মনোযোগ দিয়ে ভাবেও নি। উইদাউট আউট অফ দ্য ওয়ে টু হেয়ার দ্য র্যাবিট সে টু ইটসেলফ, আউট অফ দ্য ওয়ে টু হিয়ার দ্য র্যাবিট সে টু ইটসেলফ, এমনকি সে যখন খরগোশটাকে বলতে শুনলো, ও ডিয়ার, ওরে বাবা, আই শ্যাল বি লেট, আমার অনেক দেরি হয়ে যাবে। হোয়েন সি থট ইট ওভার আফটারওয়ার্ডস, যখন পরে এই বিষয়টা নিয়ে সে ভাবলো বা আলিস চিন্তা করলো, ইট অকার্ড টু হার দ্যাট, তার মনে হলো যে সি অট টু হ্যাভ ওয়ান্ডার্ড অ্যাট দিস, তার এই বিষয়টা নিয়ে অবাক হওয়ার কথা ছিল বা অবাক হওয়ার উচিত ছিল, বা এই বিষয়টাকে সে গুরুত্ব দিয়ে ভাবার তখন উচিত ছিল। বাট অ্যাট দ্য টাইম ইট ইজ অল সিমড কোয়াইট ন্যাচারাল, কিন্তু সেই সময় তার এই ব্যাপারটাকে খুব স্বাভাবিক মনে হয়েছিল। বাট হোয়েন দ্য র্যাবিট অ্যাকচুয়ালি টুক এ ওয়াচ আউট অফ ইটস ওয়েস্টকোট পকেট, যখন খরগোশটা সত্যি করেই তার ওই ওয়েস্টকোটের পকেট থেকে একটা ঘড়ি বের করেছিল, অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং ঘড়ির দিকে তাকিয়েছিল, অ্যান্ড দেন হারিড অন, আর এরপর সময় দেখেই সে দ্রুত পায়ে যেতে শুরু করেছিল। আলিস স্টার্টেড টু হার ফিট, আলিসের পর সে চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। ফর ইট ফ্লাশড অ্যাক্রস হার মাইন্ড, কারণ তার মনের মধ্যে এই বিষয়টা ভেসে এলো যে, তার মনের মধ্যে এই বিষয়টা উদয় হলো যে, সি হ্যাড নেভার বিফোর সিন আ র্যাবিট, সে তো এর আগে কখনো এমন খরগোশকে দেখেনি, উইথ আইদার আ ওয়েস্টকোট পরার কোনো খরগোশকে সে আগে কখনো দেখেনি, অর আ ওয়াচ টু টেক আউট ইট, এবং তার আবার পকেট থেকে ঘড়ি বার করার ঘটনাও সে দেখেনি। অ্যান্ড বার্নিং উইথ কিউরিওসিটি, সে প্রচণ্ড কৌতূহলী হয়ে সি র্যান অ্যাক্রস দ্য ফিল্ড আফটার ইট,
সে এর পিছু পিছু সেই মাঠের দিকে দৌড়ে গেল। অ্যান্ড ফর্চুনেটলি ওয়াজ জাস্ট ইন টাইম। সে সঠিক মতোই সৌভাগ্যবশত খুব সৌভাগ্যবশতই ওয়াজ জাস্ট ইন টাইম টু সি ইট। সে যথাসময়ে বা সঠিক সময়ে সে সেখানে এসে দেখলো যে ইট পপ ডাউন এ লার্জ র্যাবিট হোল। এটা একটা বড় খরগোশের গর্তের মধ্যে ঢুকে গেল আন্ডার দ্য হেজ, সেই বেড়াঝোপের কাছে, সেই বেড়াঝোপের নিচে। তাহলে সে দেখলো যে মাঠে বেড়াঝোপের নিচে খরগোশটা ঢুকে পড়লো। ইন অ্যানাদার মোমেন্ট, পরের মুহূর্তেই ডাউন ওয়েন্ট অ্যালিস আফটার ইট। পরের মুহূর্তে অ্যালিসও এর পিছু পিছু সেদিকে দৌড়ে গেল। নেভার ওয়ান্স কনসিডারিং, সে একবারও চিন্তাই করলো না হাউ ইন দ্য ওয়ার্ল্ড সি ওয়াজ টু গেট আউট এগেন। সে সেই দুনিয়া থেকে কিভাবে বেরিয়ে আসবে, মানে সে যে গর্তের মধ্যে যাচ্ছে সেই দুনিয়া থেকে বা সেই গর্ত থেকে কিভাবে বেরিয়ে আসবে, সে তার কথা না ভেবেই বা আগে পিছু না ভেবেই সে ওই খরগোশটির পিছু পিছু খরগোশের গর্তে ঢুকে পড়লো। দ্য র্যাবিট হোল ওয়েন্ট স্ট্রেট অন লাইক এ টানেল। এই খরগোশের গর্তটা ঠিক সুড়ঙ্গের মতো চলছিল ফর সামওয়ে, কিছুটা পথ। অ্যান্ড দেন, আর তারপরই ড্রিফট সাডেনলি ডাউন, হঠাৎ করে নিচের দিকে নেমে গেল। সো সাডেনলি দ্যাট, আর সেটা এতটাই তৎক্ষণাৎ হলো যে, বা এতটাই তাড়াতাড়ি হলো যে অ্যালিস হ্যাড নট আ মোমেন্ট টু থিঙ্ক অ্যাবাউট। অ্যালিসের কাছে একটা মুহূর্তও সময় পেল না এটা ভাবার জন্য যে অ্যাবাউট স্টপিং হারসেলফ, হ্যাঁ, নিজেকে সে একবার থামবে বা নিজেকে থামাবে, বা সে নিজে যে এগিয়ে যাচ্ছে তার এগিয়ে যাওয়াটাকে সে থামাবে। বিফোর সি ফাউন্ড হারসেলফ ফলিং ডাউন এ ভেরি ডিপ ওয়েল, যে একটা গভীর কুয়োর মধ্যে পড়ার আগে, মানে সে খরগোশের গর্তের দিকে এগিয়ে যেতে যেতে হঠাৎ করে সে নিচের দিকে নেমে গেল। আর নিচের দিকে নামার পর সে এতটাই তাড়াতাড়ি করে সে নিচের দিকে নামলো যে সে নিজেই বুঝতে পারলো না যে, বা নিজে ভাবারও সময় পেল না সে যে একটা গভীর কুয়োর নিচের দিকে নামছে। Either the well was very deep, হয় এই কুয়োটা খুব গভীর, অর সি ফেল ভেরি স্লোলি, বা সে খুব ধীরে ধীরে সেই কুয়োর মধ্যে পড়ছে। ফর সি হ্যাড প্লেন্টি অফ টাইমস, কারণ তার কাছে অনেক সময় ছিল। অ্যাজ সি ওয়েন্ট ডাউন টু লুক অ্যাবাউট হার, সে নিজেকে দেখার, অ্যান্ড ওয়ান্ডার্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন নেক্সট, আর এটা নিয়ে ভাবার যে এর পরে কি হতে চলেছে বা হতে পারে। ফার্স্ট, প্রথমত সি ট্রাইড টু লুক ডাউন, সে এবার নিজের দিকে দেখার চেষ্টা করলো। অ্যান্ড মেক আউট হোয়াট সি ওয়াজ কামিং, সে এবং এটা বোঝার চেষ্টা করলো যে সে কোথায় নামছে বা কোথায় পড়ছে। বাট ইট ওয়াজ টু ডার্ক টু সি এনিথিং, সেই কুয়োটা এতটাই অন্ধকার ছিল সে কিচ্ছু দেখতে পাচ্ছিল না। দেন সি লুকড অ্যাট দ্য সাইডস অফ দ্য ওয়েল, সে কুয়োর দেয়ালের চারপাশটা দেখছিল। অ্যান্ড নোটিসড দ্যাট, আর লক্ষ্য করলো যে দে ওয়ার ফিল্ড উইথ কাপবোর্ডস, সেই কুয়োর দেওয়ালগুলোতে না অনেক আলমারি ছিল। অ্যান্ড বুক সেলফস, আর বই রাখার তাক। হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে ওখানে। সি স ম্যাপস, সে মানচিত্র দেখতে পেলো। অ্যান্ড পিকচার্স, আর ছবি ছিল। হাং আপন পেগস, বা দেয়ালে গেঁথে থাকা কোনো হুক বা পেরেককে বোঝায়। তাহলে সে ওই কুয়োর দেয়ালে ঝুলতে থাকা, পেরেকে ঝুলতে থাকা বা হুকে ঝুলতে থাকা ছবি এবং ম্যাপ দেখতে পেল। সি টুক ডাউন এ জার ফ্রম ওয়ান অফ দ্য সেলভস, সে কুয়োর দেওয়ালের তাক থেকে সে একটা কাঁচের জার বের করে নিল। অ্যাজ সি পাস্ট, সে যখন সেই কুয়োর নিচের দিকে নামছিল। ইট ওয়াজ লেবেলড, আর সেই কাঁচের জারের গায়ে লেখা ছিল অরেঞ্জ মার্মালেড লেখা ছিল। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, সে প্রচণ্ড হতাশ হয়ে গিয়ে দেখলো যে জারটা ফাঁকা। সি ডিড নট লাইক টু ড্রপ দ্য জার, সে কাঁচের জারটাকে ফেলতে চাইলো না। ফর ফিয়ার অফ, এই ভয়ে যে কিলিং সামবডি আন্ডারনেথ, যেন এই কাঁচের জারটা কারোর উপর পড়ে সে মারা যায় এই ভয়েতে। সো ম্যানেজড টু পুট ইট ইনটু ওয়ান অফ দ্য কাপবোর্ডস, সে কোনোভাবে সেই আলমারির মধ্যে বা তাকের মধ্যে সেটাকে রেখে দিল। অ্যাজ সি ফেল পাস্ট ইট, সে যখন সেই কুয়োর নিচের দিকে যখন সে নামছিল। ওয়েল, বাহ, থট আলিস টু হারসেলফ, আলিস মনে মনে ভাবল। আফটার সাচ এ ফল অ্যাজ দিস, এরকমভাবে নামার কারণে বা নামার ফলে আই শ্যাল থিঙ্ক নাথিং টু টাম্বলিং ডাউন স্টেয়ার্স, তাহলে আমার আর সিঁড়ি দিয়ে
নামবার সময় পড়ে যাওয়ার আর ভয় থাকবে না। হাউ ব্রেভ দে ইল অল থিঙ্ক মি অ্যাট হোম, বাড়ির সকলে তখন আমায় কতই সাহসী না ভাববে। হোয়াই হোয়াই আই উডন্ট সে এনিথিং অ্যাবাউট ইট, এ বিষয়ে কেনই বা আমি বলবো। হোয়েন বা কোনো শব্দ করব, হোয়েন ইভেন ইফ আই ফেল অফ দ্য টপ অফ দ্য হাউস, যদি আমি কখনো ঘরের ছাদ থেকে নিচে পড়েও যাই, হুইচ ওয়াজ ভেরি লাইকলি ট্রু, আর এই ব্যাপারটা খুবই সত্যি।